চলে যাচ্ছেন কেন? আরে ভাই কিছু বলার থাকলো না। একটু দাঁড়ান আপনি। আপনার পুলিশে অ্যাপ্রন করা। আপনি কোটি বলতেছেন কেন? কোটি বলতেছেন কেন? এই নাইমের মাধ্যমে আপনি হাইওয়ের প্রত্যেকটা জায়গায় মান্থলি করেন এবং তার মাধ্যমে টাকা আদায় করেন। নাইম এটা কিনেছি আমারে মাই দুটা করছে নাইমে ওসির বাইক নাই মাঝের তেল আমি পরশা পায়ে নইলা দিছি 2-3 বার হইরা, এরপরে দওয়াই আনছে, এরপর আবার করছে, এরপর ছাড়ছে না। দেশ যতদিন আছে চাঁদা এতদিন থাকবো, এটাই শিউর ভাই। কথা বলতেছেন কেন? আপনি এটা বললেন কেন? হ্যাঁ, দাঁড়াও, নাম হচ্ছে আচ্ছা আপনার নাম কি? আরে সঙ্গে মানে আপনার নাম আচ্ছা কি আচ্ছা ভাই? আপনার নাম কি? আপনার এখানে কাজ কি বলেন তো? চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন? আরে ভাই কিছু বলার থাকলো না। না, আপনি চলে যাচ্ছেন কেন? আচ্ছা ভাই, আপনি তো এই হাইওয়ে থানার ওসি, এই যে সে পুলিশের ড্রেস পরে আপনার হাতে ডিউটি করতেছে, এটা কিভাবে সম্ভব? কে এই যে নাইম এত কি মাইদ্য করবো এত সাধারণ একটা পাবলিকের মতন আমরার মতন পাবলিক কি কইতাম আমি তো যে কোনো একটা বলা লাগতো না। আর এটা ধরছে তো স্যার ফোন দিছি তো, ফোন তো এরাই আমার থেকে মোবাইল নিতে আছে। তো 5 জনের জায়গায় যাত্রী 7 জন বলেন, তারপর আপনারা পুলিশে ধরবো না। কারণ কেন ধরবো না? আপনার মানতি আছে। বাইক না গাড়ির মানজি করে, টিয়া পয়সা হইল লইয়া হ্যাঁ মামুরতে যায়, তাহে টানাত খাওয়ার টানাত ডিউটি হওয়ার লগে পুলিশের লগে লগে একটা পোশাক বই দেয়া ইয়া ডিউটি হওয়ারে। আমরা তো স্বেচ্ছাসেবক দিয়ে আমরা অনেক সময় গাড়ি সিগন্যাল দিয়ে দিতে পারি। আমরা স্বেচ্ছাসেবক দিয়ে একটা ব্যবহার করতে পুলিশের পারি। ড্রেস পরা তো এটা না, স্বেচ্ছাসেবকের ইউনিফর্ম dress। না, আমরা কোটি ব্যবহার করার সুযোগ নাই। আচ্ছা আমাদের কাছে তথ্য আছে আপনি তারে দিয়ে মূলত সকল প্রকার ডিলগুলা করান হাইওয়ে। না ইম্পসিবল, এটা আপনি এটা করাচ্ছেন, আমরা আমাদের কাছে এরকম তথ্য আছে। আপনারা চলে যাচ্ছেন কেন? আমি কিনা আমি কইতে পারেন ধরো সিভিল আমার আটকেছে, বুঝছেন না? ওরা কি হাইওয়ে না কি কথা আমি জানি না, আমার আটকেছে সিভিল। আমি আপনারে ফোন দিলাম আর কি। এক এক সময় এক একটা স্টিকার দেয়, আমি কোনো নির্ধারিত নাই আর কি। এরা সোর্স দিয়ে পুলিশ দিয়ে ধরাই দিব গাড়ি, সোর্স আছে, সোর্সের মাধ্যমে গাড়ি ধরাই দিব। পরে কি কেমনি কি আমরা 700 টাকা মামলা দেয় পরে আনো লাগে গাড়ি। পুলিশ এক কান্দা বাইরে আইবো, আমরা চুর পুলিশ খেলি যাত্রী করি। ওই যে টাকাগুলা প্রতিদিন দেই, এটা যা কই ভাই আমি 40 টাকা দিই, আমারটা আমি বললাম। এই জন্য বললাম যে ভাই দেশ যতদিন আছে চাঁদা এতদিন থাকবো, এটাই শিউর ভাই। আপনি এন তো করছেন, আপনার ভৈরব যান গিয়ে আপনার সরজমিনে দেখে আসেন নিজের চোখে। সব মানচির গাড়ি চালাই যায়, গ্যাসের বোতল লাহে মাসে মাসে একটু গ্যাস দেওয়া পতিয়ে হচ্ছে ওই। আমরা এটা কইতে গেল আমরা চুরি সাব্যস্ত করে আমার এনে অনেক মাছ দূর করছে। এরপর 2-3 বার পায়া নইরা দিলাম, মুচা দিলাম, এরপর আর একটু মায়া দেওয়া লাগলো না, আমার এই নম্বরে নিয়ে বাইরাইছে। পটিয়াদির করলে আপনার 500 টাকা দিতে হয়, ভৈরব করলে 500 টাকা। এবার স্ট্যান্ডের মাধ্যমে আপনার 400-500 টাকা দেওয়া লাগে কার্ডের মাধ্যমে আর কি। আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে আমার মনে হয় 4 থেকে 5,000 সিএনজি আছে। চান্দাবাজি যাতে না হয়, আমরা শান্তি সুষ্ঠুভাবে চলতে চাই। মান্থলি 12,000 দেওয়াতেও আমি হেভি কেন হেভি, যদি আমি নাম্বার ওকে করতাম, হ্যাঁ, তাহলে আমার ওই যে বললাম আমার যাত্রী টানতে হইব 3 জন, ড্রাইভিং লাইসেন্স লাগবো, আর অনেক ধরনের সমস্যা আছে ভাই। এটা তো বুঝে নই পুলিশের মারফতি পেস, মানে এটার লাগে আপনার গাড়ির কাগজ যদি ডেট পেলোতে হয় তাহলে আপনারা পুলিশ ধরবো না আর কি। প্রতি মাসে 500 টাকা নিব। কমিউনিটি পুলিশ, আমরা স্বেচ্ছাসেবক, এগুলো গাড়ি সিগন্যাল দেওয়ার কাজে আমরা ব্যবহার করাইতে পারি। তাহলে এখানে তো কমিউনিটি পুলিশ লেখা থাকে। পুলিশ লেখা থাকবে না। আমরা কোটি অনেক সময় যে রিফ্লেক্টিং বেলটাই হয় কি যে এটা দেখা যায়, ঠিক আছে, এই গাড়ি ঘোরাও সমস্যা নেই। আমাদের কাছে অভিযোগ আছে এই নাইমের মাধ্যমে আপনি হাইওয়ের প্রত্যেকটা জায়গায় মান্থলি করেন এবং তার মাধ্যমে টাকা আদায় করেন। এইটা আচ্ছা আপনারা যেভাবে করতেছেন এটা ঠিক হচ্ছে বলুন? না ঠিক হচ্ছে না। আমরা তো আমার কাছে কোনো তথ্য প্রমাণ থাকলে আপনি আমার কাছে দিবেন, আমি সমস্যা নাই, আমি বলবো আপনাদের দেখাবো। ঘটনা আপনার ভাগনাকে আপনি স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োগ দিচ্ছেন? না আমার আপন ভাগনাকে এই গাড়ি ঘোরাও, গাড়ি এই এলাকায় এত লোক থাকতে আপনি বাড়ি থেকে লোক নিয়ে আসলেন কেন? এই গাড়ি আগাও। কিশোরগঞ্জ রুটে 1000 সিএনজি প্রতিদিন চলে, তার মধ্যে আতায় গিয়ে দেখবেন 20-50 টাকার কাগজ ওকে আছে হয়তো, মানে তাও আমি কনফার্ম না। আর বাকি সবগুলা মনে করেন যে ডেট পেল। বুঝতে পেরেছি এটা, এবং এটা তো একবারে কোনোভাবেই গ্রহণযোগ্য না যেটা বললেন আপনি। আর তারপর আবার স্টিকার বলেন বা এই যে এগুলা থেকে আমরা তো বহু দূরে চলে আসছি, এটাই আমরা জানি। তারপরে যদি কেউ আবার চালু করার চেষ্টা করে, আমরা শক্তমত ব্যবস্থা, আমাদেরকে তথ্যগুলো দেন, দিলে এটা এশিওর করতে পারি যে আমাদের হেড করা মানে হাইওয়েতে আমরা একেবারে জিরো টলারেন্সে যেহেতু থাকি, কোনোরকম করাপশন নজরে আসলে সেটা আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেই। অবৈধ টোকনের মাধ্যমে, তারা অবৈধভাবে লেনদেনের মাধ্যমে তাদেরকে এই চলাচলগুলো সুযোগ করে দিয়ে এবং মানে
একটা অবৈধ উপার্জনের ব্যবস্থা করছে। এবং শুধু তাই নয়, এবং অনেক কর্তৃপক্ষ অনেকে শুনতেছি জানতে পারি যে তাদেরকে মানে এই ডিউটিরত পুলিশের ড্রেস পরে অথবা কোনো রকম কোনো পোশাক পরে মানুষ সাধারণ মানুষকে হয়রানি করাচ্ছে এবং মানুষকে মানে এইগুলি যারা করছেন এবং যারা এই কাজগুলো করাচ্ছেন তারা উভয়ই আপনার এই অপরাধী। বাংলাদেশের যে প্রচলিত যে সমস্ত আইন আছে সেই আইনের আওতায় তাদেরকে আনা উচিত এবং আইনের তাদেরকে মোকাবেলা করে শাস্তিযোগ্য মানে শাস্তি নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। Next level, well done, side by side, free.